এরপর 11 নম্বর প্রশ্নটাও কিন্তু তোমাদের যে পরীক্ষা গ্রুপ ডি, সেই গ্রুপ ডি এক্সামের জন্য একদম যথেষ্ট লেভেলের প্রশ্ন। আর তোমরা জানোই যে অ্যাভারেজ থেকে অর্থাৎ গড় থেকে প্রত্যেকটা পরীক্ষায় 1 থেকে 2 নম্বরের অঙ্ক কিন্তু দিয়েই থাকে। তো তোমাদের যে গ্রুপ ডি এক্সামে দেবে না এটা কোনো কথা নয়, দিবেই। আর সেখানে এরকম প্রশ্নগুলো থাকার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে। তো চলো পড়ি অঙ্কটা কি বলেছে। একজন ক্রিকেট খেলোয়াড় 4টি ম্যাচে যথাক্রমে 43, 48, 46 ও 47 রান করে। মানে একটা খেলোয়াড় 4টা ম্যাচ খেলেছে, সেখানকার স্কোরগুলো দেওয়া হয়েছে। এবার পঞ্চম খেলায় কত রান করলে, তার মানে কি আরেকটা খেলা হবে, সেই পঞ্চম খেলায় সে কত রান করলে সেই খেলোয়াড়ের গড় রান যেটা সেটা 50 হবে। তাহলে গড় রান আমাদেরকে 50 বানাতে হবে। তাহলে কি করবো বলো তো, আমরা গড় বার করে সবগুলোকে যোগ করে তারপর ভাগ করে দিই। আমরা কি সেখানে এখানে কি সেটা করব? সেটা করলে আমাদের কিন্তু ভুল হওয়ার চান্সেসটা অনেকটা বেশি হয়ে যায়। কারণ আগে যোগ করব তারপরে আবার ভাগ করব। হ্যাঁ, সেখানে যদি কোথাও ক্যালকুলেশন করতে ভুল হয়ে যায় তাহলে আমাদের ভুল ভুল উত্তর আসার সম্ভাবনা থাকে। আর এখানে অপশানগুলো দেখো, অপশানগুলো অনেকটা ক্লোজ দিয়েছে, একটু ভুল হলেই ব্যাস ভুল উত্তর চলে আসার সম্ভাবনা থাকে। আর অপশনে আমরা সেটা পেয়ে যেতে পারি, তারপর ভুলটাকে আমরা ঠিক করে চলে আসতে পারি। তারপর বাড়িতে এসে দেখবো যে না, এখানে তো আমাকে এইভাবে করলে ভালো হতো। চলো, তো দেখো আমাদের বলেছে পঞ্চম খেলা কত রান করলে, মানে পঞ্চম খেলাটাতে কত রান করবে সে, তারপর 50 হবে। তাহলে পঞ্চম খেলাটার এই স্কোর জানবো। হুম, দেখো এখানে 50 রান তো করতেই হবে, পঞ্চম খেলায় 50 রান করতে হবে। তারপর এই যে 4টা খেলায় তার যে খামতি রান, সেই খামতি রানটা পূরণ করতে হবে। তো বলো তো প্রথম খেলায় কত রান কম আছে, প্রথম খেলায় কত রান কম আছে। দেখো প্রথম খেলা হচ্ছে 43 রান করেছে, তার মানে সেখানে আরো 7 রান করতে হতো, তারপর 50 হতো। তাহলে 7 রান সেটারটা করতে হবে। এরপরে 2 রান, তারপরে 46 হয়েছে তৃতীয় ম্যাচে, তার মানে 4 রান আরো সেখানে খামতি আছে। তারপরে 47 করেছে, অর্থাৎ সেখানে আরো 3 রান খামতি আছে। তাহলে এবার এগুলোকে যোগ করে দেবো, সেটাই হবে পঞ্চম খেলার স্কোর। 7, 2, 9, 9 আর 4, 13, 13 আর 3, 16, 50 আর 16 হয়ে গেল 66, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 66।